আল্লাহ তাআলা এই পরলৌকিক নেয়ামতে ভূষিত করেছেন বনি ইসরাইলদেরকে, যে তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক নবী প্রেরণ করেছেন। শুধু নবী দিয়েছেন তা না, দুনিয়াও দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে রাজত্ব দান করেছে। তৎকালীন সময়ে বনি ইসরাইলদের মধ্য থেকে তাদের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব ছিল। আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দিয়ে তাদেরকে সম্মানিত করেছে, ভূষিত করেছে। শুধু তাই না, মুসা আলাইহিস সালামের পরে বলতেছেন ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু নেয়ামত দান করেছে যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেয় নাই। কত নেয়ামত যে আল্লাহ বনি ইসরাইলদের দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরার নাম কি? জোরে বলেন। সবাই তো মনে হয় জানেন না, মুখটুক চালু আছে, একটু জোরে বলেন। সর্ববৃহৎ সূরার নাম কি? আরো জোরে বলেন, সর্ববৃহৎ সূরার নাম কি? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে প্রদত্ত ধারাবাহিক 40টার উপরে নেয়ামতের কথা বর্ণনা করেছে। কয়টা নেয়ামত? প্রত্যেকটা নেয়ামতের পরে তাদের নাশকরির কথাও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই রকম অগণিত নেয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তারা যখন সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে গেছে, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। বলে মুসা রে, আমরা তো মিশরেই ভালো ছিলাম, কমপক্ষে থাকার জায়গা তো ছিল, এখানে তো কিছুই নাই। আল্লাহ তাআলা আকাশের মেঘকে বনি ইসরাইলের জন্য ছাদ বানায় দিয়েছে। এখন বলতেছে মুসা, থাকার জায়গা তো হইল, এত লোকের খাবার কোথায় পামু? না খাইয়াই মরতে হবে। বলেন তো, যেই আল্লাহ যদি মারতেই চাইতো না খাওয়াইয়া, তাইলে না খাওয়াইয়া মারার দরকার কি? ফেরাউনের লোকের হাতে মাইরা শহীদ বানায়া দিতে পারতো, ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন ওদের অবস্থা কেমন ছিল। আল্লাহ তাআলা আসমান হতে তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। এই রকম একেবারে এমন দামি দামি নেয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেন নাই। এই নেয়ামতগুলোর কথা উল্লেখ করার পর মুসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছে, তোমরা চিন্তা কইরো না, ভয় পাও না। ওরা যত শক্তিশালী হোক না কেন, তোমরা শুধু ওই শহরের মধ্যে যুদ্ধ করার জন্য ঢুকবা। ওরা যত শক্তিশালী হোক না কেন, ওদের বিরুদ্ধে তোমাদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? এত সুন্দর মতো নেয়ামতের কথা বইলা বুঝাইয়া টুজাইয়া এবার আদেশ দিচ্ছে। কি আদেশ? ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম এই নিয়ামতগুলোর কথা উল্লেখ করার পরে বলতেছে, আমার সম্প্রদায়, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস, ওই পবিত্র জমিনের মধ্যে তোমরা প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইল যুদ্ধ করার আগে যুদ্ধ জয়ের সুসংবাদ দিয়ে দিলেন কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যুদ্ধ জয়ের ঘোষণা আসার পরেও এই মানুষগুলো প্রবেশ করতে চায় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই পবিত্র ভূমির মালিকানা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছে, তবে শর্ত হইল একটা, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। সামনের দিকে অগ্রসর হবা তো হবাই, পিছু হটার কোনো সুযোগ নাই। তোমরা যদি পিছু হটো, পিছনে চলে আসো, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আর যদি সামনের দিকে অগ্রসর হও, ওরা যতই শক্তিশালী হোক, ওদের বিরুদ্ধে তোমাদের বিজয় দান করবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা বিজয় দান করবে। কিন্তু অবস্থা কি? ওই যে 10 জনের কথা নবীর কথার চাইতে তাদের বেশি ভালো লাগছে। তাদের জবাব কি? জবাবে তারা বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা فإن يخرجوا منها فإنا داخلون।
এত সুন্দরভাবে বোঝানোর পরে, যুদ্ধের আগে যুদ্ধ জয়ের সুসংবাদ দেওয়ার পরেও মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের আচরণ কেমন ছিল একটু খেয়াল দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাম এত কথা বলার পর তারা জবাবে বলতেছে, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওইখানে একটা শক্তিশালী সম্প্রদায় আছে। মুসা, তুমি যতই নিয়ামতের কথা কও না কেন, ওই সম্প্রদায়ের কথা আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি, ওরা 1 জন 12 জনকে প্যাকেট করে ফেলে, এত শক্তিশালী। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। যত কিছুই তুমি বলো না কেন, ওই সম্প্রদায় যতক্ষণ ওইখান থেকে বাহির না হবে, আমরা কখনোই ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করব না। মুসা আলাইহিস সালাম বললেন, ওই জমির মালিকানা আল্লাহ তোমাদের লেখা দিছে, তোমরা ঢুকবা আর তোমাদের জয় দান করবে আল্লাহ। আর এরা উল্টা জবাবে কি বলে, যে আপনি যা বলেন বলেন, আমরা ওই জাতি যতক্ষণ ওইখানে আছে আমরা ওইখানে প্রবেশ করব না। এখন আপনি একজনকে খুব ভালো মতো ওয়াজ নসিহত করে বুঝাইলেন একটা জিনিসের জন্য, সে যদি আপনার কথা ডিনাই করে, মুখের উপরে কথা ফিরিয়ে দেয়, বিরক্তি লাগবে কি লাগবে না? কষ্ট লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে। মুসা আলাইহিস সালাম কষ্ট পাইছেন, মুসা আলাইহিস সালাম কষ্ট পাইছেন। ওই যে 12 জনের 10 জন তো সবার কাছে বইলা দিছে, 2 জন মুসা আলাইহিস সালামের কথা শুনছিল। এই 2 জনের নাম, একজন হলো ইউশা ইবনে নুন আর একজন হলো কালেব ইবনে ইউফানা। এই 2 আল্লাহর বান্দা, এরা এইবার বনি ইসরাইলদেরকে বোঝানো শুরু করছে। কি বলতেছে? قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون। ওই 2 ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে ভয় করত, যাদের উপরে আল্লাহ তাআলা করুণা প্রদর্শন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি অনুগ্রহ প্রদান করেছেন, ওই 2 ব্যক্তি এবার তাদেরকে বলা শুরু করেছে, হে সম্প্রদায় শোনো, তোমরা শুধু ওই শহরের দরজা দিয়ে ঢুকে যাও, আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব, তোমরা শুধু শহরের নিকট দরজা দিয়ে শহরের মধ্যে প্রবেশ করো। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা শহরের দরজা দিয়ে ঢুকবা আর তোমাদেরকে বিজয়ী বানায় দিবেন আল্লাহ। আরে তোমরা না মুমিন? ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো আল্লাহর উপরে ভরসা করো, ওই শহরের মধ্যে প্রবেশ করো। ওই আমালিকা গোত্র যত সুঠাম দেহি শক্তিশালী হোক না কেন, আল্লাহর উপরে ভরসা রেখে যদি তোমরা অগ্রসর হয়ে যাও, ওই শক্তিশালী জাতির বিরুদ্ধে তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবে। অনেক সময় দেখবেন এরকম ছোট বাচ্চারা বাসায় আছে, আপনাদের খেয়াল আছে তো? এইদিকে খেয়াল আছে নাকি খুঁজতেছেন কোন সময় সাইদা আহমদ ভাই আসবে? চলে আসতেছে, ওই যে মনে হয় গাড়ি ঢুইকাও গেছে। আপনারাও দেখেন, আমিও একটু দেখি। এটা তো টেস্ট করলাম যে আমি তো দেখছি আসতেছে, আপনাদেরকেও বললাম, আপনারা আমার কথা বিশ্বাস করেন কিনা দেখলাম। যে কথা বিশ্বাস করেন না এই জন্য তাকাইয়া দেখলেন, হুয়াস খাগো করতেছি আল্লাহ জানে। তা যাই হোক, ভাই তো চলে আসছে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আলোচনা মোটামুটিও শেষ, মূল সারাংশগুলো শেষে আমি বলে দেব ইনশাআল্লাহ। অনেক সময় এমন হয় যে ছোট বাচ্চা খাইতে চায় না, না খাইলে মা বুঝায় না যে আব্বু খাও খাও খাও, বলে না এরকম? এখন মা বুঝাইয়া খাওয়াইতে পারতেছে না, বাবা আসছে বাসায়, এবার বলতেছে আপনি আপনার ছেলেরে খাওয়ান তো। এইবার বাপ ছেলেরে বলে আব্বু খাও খাও খাও। বলেন তো ছেলে কি সোজা হয় না আরো বেকা হয়? বলে মা বুঝাইয়া খাওয়াইতে পারলো না, আব্বা আপনি এত সহজে বুঝাইয়া খাওয়াই ফেলবেন আমারে? তা বনি ইসরাইল কেমন যেন বলতেছে, হায় রে মুসা আলাইহিস সালাম আমাদেরকে বুঝাইতে পারলো না, আর তোমরা 2 জন আমারে বুঝাইয়া ফেলবা, এত সহজ? তারা জবাব আরো কঠোর আকারে দিল। এই 2 জনের কথার জবাবে বনি ইসরাইলেরা কি বলে আল্লাহ তাআলা তাও জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালু
ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুই ব্যক্তি যখন বলল তোমরা শহরের নিকট দরজা দিয়ে ঢুকে যাও, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহর উপরে ভরসা করো, এরপরে তোমরা জয়ী হয়ে যাইবা। এইবার তারা জবাব আরো কঠিন জবাব দিয়ে দিল, বলে হে মূসা, আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ ওই জায়গায় ওই জাতি অবস্থানরত আছে, তখনই আমরা ওই জায়গায় প্রবেশ করব যখন তারা ওইখান থেকে বের হবে। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, এইবার তারা যেই আচরণটা করেছে, মূসা আলাইহিস সালামের কথা তো মানেই নাই, বরং পাল্টা কথা বলতেছে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, আমরা আর যুদ্ধ করতে পারবো না। এখানে এখন আসেন মূল পয়েন্ট, যেটা আমি যে আলোচনার দিকে গেলাম, যে বনি ইসরাইল অবাধ্য হওয়ার কারণ কি? এক নাম্বার কারণ, তাদেরকে অগণিত নেয়ামত দিয়েছেন কে? আসতে বলেন কেন, জোরে বলেন, নাকি সব শক্তি ভাইয়ের জন্য জমায় রাখতেছেন? চিন্তা করতেছেন হুজুর তো মোটা সোটা, হুজুর কয়া যাক, আর হজরত তো একটু চিকুন চাকুন, ওনারে তো আমাদের সাপোর্ট দিতে হবে নাকি, এই জন্য কি চুপচাপ আছেন নাকি? এখন বনি ইসরাইলদেরকে অগণিত নেয়ামত দিয়েছেন কে? বলেন তো, ওরা নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরগুজার বান্দা হয়েছে না নাশুকরি করেছে? তাহলে বনি ইসরাইল অভিশপ্ত হওয়ার অন্যতম প্রধান কারণ, ওরা ছিল নাশুকরগুজার। আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা ওরা প্রকাশ করে নাই, বরং আল্লাহ নেয়ামত দিয়েছে, ওই নেয়ামতের নাশুকরি তারা করেছে। দুই নাম্বার কি করেছে? পয়গম্বর আদেশ দিয়েছে যে যুদ্ধ করো, শহরে ঢুকো, তোমরা জিতবা, আল্লাহই তোমাদের জয়ী করবেন। এই নবী যে কথা বলেছে, নবীর নিজের কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ এবং তার রসুলের আদেশ অমান্য করার মাধ্যমে তারা চূড়ান্ত অবাধ্যতার পরিচয় দিয়েছে, ঠিক কিনা বলেন? তিন নাম্বার, একটা উদাহরণ দেই স্বল্প সময়। মনে করেন আপনার বাবা আপনাকে বলছে যে তুমি এই কাজগুলো করো, তুমি এই জিনিসগুলো গুছিয়ে রাখো, এখন আপনি রাখেন নাই, অপরাধ হয়েছে কি হয় নাই? জোরে বলেন, অপরাধ হয়েছে কি হয় নাই? একে তো এই কাজ করলেন, আপনি যদি উল্টা আপনার আব্বা আদেশ করার পরে বলেন এই কাজ আমি পারবো না, আপনি করেন, অপরাধ বেশি না কম? এটাকে বলে সীমা লঙ্ঘন। একটা হলো আল্লাহ তাআলা আদেশ দিয়েছে, আদেশ মানে নাই, এটা হলো অবাধ্যতা। কিন্তু যখন পাল্টা রিয়েকশন দেখিয়ে তারা বলতেছে যে আমরা যুদ্ধ করতে পারবো না, ফাযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, এটা হলো সীমা লঙ্ঘন। তার মানে বনি ইসরাইল সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে, ঠিক কিনা বলেন? যখন তারা বলছে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, আমরা বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। মূসা আলাইহিস সালাম তাদের এই আচরণে বড় কষ্ট পেয়ে গেলেন। 5 মিনিটের আগেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম কষ্ট পাইলেন, কষ্ট পেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। চিন্তা করে দেখেন, উম্মতের আচরণের কারণে কষ্ট পেয়ে নবী উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, ক্বালা রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। উম্মতের এই আচরণে কষ্ট পেয়ে মূসা আলাইহিস সালাম বলেন, ও আমার রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমার নিজের উপরে আর আমার ভাইদের উপরে ছাড়া আর কারো উপরে নিয়ন্ত্রণ নাই। ওই দুই ব্যক্তিও এর মধ্যে শামিল, এরা কেউ আমার কথা শুনে না। সুতরাং ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি আমার আর এই ফাসিকদের মাঝে আমাকে পৃথক কইরা দেন, এদের থেকে আমাকে আলাদা কইরা দেন।
আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সর্বপ্রথম এদের এই অপকর্মের কারণে শাস্তির কথা জানায় দিয়া বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। আল্লাহ তাআলা বলেন, ওই যে জেরুজালেম দুনিয়ার সবচাইতে দামি জমিন, ওই জমিনকে আমি আল্লাহ বিনা পরিশ্রমেই গড়ে তাদেরকে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা নেয়ামতের নাশকরি করার কারণে, অবাধ্যতা করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে ওই নেয়ামতটা আমি 40 বছরের জন্য ওদের জন্য হারাম করে দিলাম। যেইটা সহজে পাওয়া যাইত সেটা তাদের জন্য পিছিয়ে গেল 40 বছর। ইয়াতিহুনা ফিল আরদ, ওই সময় বনি ইসরাইল ছিল তিহ ময়দানের মধ্যে। ওরা মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা আমরা মিশর চলে যাবো, আমাকে জেরুজালেম যাওয়া লাগবো না। প্রতিদিন সকাল বেলায় আলো ফুটে ওঠার সাথে সাথে সকলে মিশরের উদ্দেশ্যে রওনা হইত। সারাদিন পথ চলতো, হাঁটতে 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 যখন সন্ধ্যা লাগতো এইবার তারা হাঁটা বিরতি দিত। তাকায় দেখতো সকালবেলায় যেখান থেকে হাঁটা শুরু করেছে সারাদিন হাঁটার পর আবার সেই জায়গায় এসে উপস্থিত হয়ে গেছে। এভাবে চলেছে 40 বছর। কত বছর? 40 বছর। এই অবস্থায় মূসা এবং হারুন আলাইহিস সালাম দুইজন দুনিয়া থেকে চলে গেছে। এক প্রজন্ম চলে গেছে, নতুন প্রজন্ম তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনকে নবুয়তি দিয়েছেন। সাথে সাথে ওনার নেতৃত্বে পরবর্তীতে জেরুজালেম বিজয় হয়েছে। দীর্ঘকাল ব্যাপী ওই ইহুদিরা জেরুজালেমের মধ্যে থেকেছে। এরপরে ইংরেজি প্রথম শতাব্দীতে বিতাড়িত হয়েছে। 2000 বছরের মধ্যে আর ঢুকতে পারে নাই। সর্বশেষ আমাদের আরব বিশ্বের কিছু মুসলিম নামধারী গাদ্দার মুনাফিকদের কারণে এই ইসরাইলা ফিলিস্তিনের পবিত্র ভূমিতে বসতি স্থাপন করার মতো দুঃসাহস তারা পেয়েছে। ঠিক কিনা বলে? এজন্য বুঝতে হবে আমাদের, আগামী প্রজন্মকে ইতিহাস জানতে হবে, সাথে সাথে আগামী প্রজন্মের ফিতনা মোকাবেলায় আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত হতে হবে। যে কথাগুলো আমি মূলত বলতে চেয়েছি, এখানে যেই বিষয়টা, 3টা বিষয় আমরা খেয়াল রাখবো। 1 নম্বর, বনি ইসরাইল ছিল অকৃতজ্ঞ, আমরা হব কৃতজ্ঞ বান্দা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সর্ব অবস্থায় নেয়ামতের শুকরিয়া আদায় করব। 2 নম্বর, ওরা অবাধ্য, আমরা হব আল্লাহ এবং রসুলের সর্বোচ্চ আনুগতশীল। ওরা ছিল সীমালঙ্ঘনকারী আর আমরা হব দ্বীনের হেফাজতকারী। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সকলের জানা আছে এ দুনিয়াতে সংখ্যার দিক দিয়ে বলা হয় দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হলো মুসলমানদের। গোটা দুনিয়ার মধ্যে 750 কোটি প্রায় মুসলমান, এর মধ্যে প্রায় 250 কোটি হলো মানুষের মধ্যে 250 কোটি হলো মুসলমান। প্রায় 750 কোটি মানুষের মধ্যে 250 কোটি প্রায় মুসলমান। এই মুসলমানেরা আল্লাহ তাআলা এদেরকে প্রাকৃতিকভাবে এত নেয়ামত দান করেছে। গোটা দুনিয়ার আল্লাহ প্রদত্ত যেই খনিজ সম্পদ, স্বর্ণ, তেল, এর 80% খনিজ সম্পদ আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন। মনে রাখতে হবে এ দুনিয়ার চালিকা শক্তি হলো তেল এবং স্বর্ণ। এই গোটা দুনিয়ার সব কিছুর দাম বাড়ে কমে, আপ ডাউন হয় স্বর্ণের দামের উপরে নির্ভর করে। এই দুনিয়াতে তারাই সবচাইতে বেশি ধনসম্পদওয়ালা দেশ, যাদের গোডাউনে, যাদের স্টকে, যাদের অধীনে যত বেশি স্বর্ণ আছে। এই স্বর্ণগুলো এবং যেটাকে তরল স্বর্ণ বলা হয় তেল, আল্লাহ তাআলা এই দুটোই মুসলমানদেরকে দান করেছেন। তাহলে মুসলমানেরা এ দুনিয়াতে সংখ্যার দিক দিয়ে যেমন অনেক, সম্পদের দিক দিয়েও অনেক, তবে এর পরেও বলেন তো গোটা দুনিয়ায় সবচাইতে মাজলুম কারা? আর একটু জোরে বলেন না, কারা? ইসলাম বিদ্বেষীরা যেখানে, ইসলাম যে দেশগুলোতে নাই, অমুসলিম কান্ট্রিগুলোর মধ্যে মুসলমান নির্যাতিত হতে পারে, সেটা একটা যৌক্তিক বিষয়। কিন্তু যেই দেশে 92% মুসলমান,
যেই দেশে 92% মুসলমান বলে আমরা আত্মতৃপ্তির ঢেকুর তুলি, এই ধরনের দেশে যখন মুসলমানই মাজলুম হয়, এর চাইতে দুঃখের আর কিছুই থাকে না। সম্প্রতিকালের অনেক ঘটনা সামনে বলা যাবে আপনাদের সামনে, যেমন একেবারে অতীত নিকটের ঘটনা আপনাদের সকলের জানা। ফরিদপুর জেলার মধুখালীতে, ওখানে হিন্দু অধ্যুষিত একটা এলাকা পঞ্চপল্লী যার নাম, যেখানে হিন্দুদের বসবাস, ওইখানে একটা স্কুলের টয়লেটের কাজ হবে। কাজটা যারা করতেছে, টেন্ডার যারা পেয়েছে, এরাও মুসলমান, শ্রমিক যারা তারাও মুসলমান। যতদূর পত্রপত্রিকার খবরে পড়লাম, আমাদের দেশের পরিস্থিতি হলো, গভর্নমেন্টের কাজগুলো যখন আসে, একদল কুকুর মার্কা লোক চাঁদা নেওয়ার জন্য ঘুরঘুর করে, আছে না নাই? এই জন্য অনেক সময় দেখা যায় ঠিকাদার যারা রাস্তাঘাট বিল্ডিংয়ের কাজ যারা করে, এরা এই কুকুরগুলাকে খাবার দিতে দিতে লাস্টে কাজটা আর ঠিকমতো করতে পারে না। ওইখানেও নাকি কাজ চলতেছে টয়লেটের। পঞ্চপল্লীর মেম্বার যিনি আছেন, অমুসলিম একজন, উনি চাঁদা দাবি করছে। চাঁদা দেওয়া হয় নাই, স্কুল থেকে রড নিয়ে যাইতে গেছে। যখন ওই জায়গার শ্রমিক যারা, তারা প্রতিবাদ করেছে, বাধা দিয়েছে, ওই প্রভাবশালী লোকরা ওদেরকে পিটিয়ে আহত করে ফেলছে। একটা পর্যায়ে অবস্থা এমন হলো যে মন্দিরে আগুন দিয়ে দেওয়া হলো, মুসলমানদেরকে নাম দেওয়া হলো যে এই শ্রমিকরা মন্দিরে আগুন দিয়েছে। একটা ধর্মীয় উস্কানিমূলক কাজ করে, বক্তব্য দিয়ে, ধর্মীয় সিম্প্যাথিকে কাজে লাগিয়ে একেবারে দুইটা তরুণ যুবক ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। কোন কারণে? বলতেছে যে এরা নাকি মন্দিরের মধ্যে আগুন দিয়েছে। অথচ আমরা অনলাইনে অধিকাংশ সময় দেখি যে মন্দিরগুলোতে কোনো মুসলমানেরা আগুন দেয় না, তদন্ত করার পরে বের হয় ওই যারা মন্দিরের উপাসনা করে ওই দলের লোকরাই আগুন দিয়ে মুসলমানদের উপরে দোষ চাপাতে চায়। কয়েকদিন আগেও দেখলাম আমাদের ফরিদপুরে আলফাডাঙ্গায় মনে হয় কয়েকটা মন্দিরে আগুন লাগাই দিছে, মুসলমানদের উপরে চাপ। এরপরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানা গেল যে একজন হিন্দু যুবক, সে নিজে ওই মন্দিরে আগুন জ্বালায় দিয়া মুসলমানদেরকে দোষারোপ করার অপচেষ্টা করতেছে। অথচ বলেন তো, আপনারা তো ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, ইসলামী জলসা, ইসলামী মহাসম্মেলন অনেক কিছুই শুনেন। আপনাদের দেশে এসে কোনো আলেম, কোনো ওয়াইজ, কোনো বক্তা, কোনো মুফাসসির এ কথা কি বলেছে যে হিন্দুদের মন্দিরে আগুন দিবেন? জোরে বলেন, বলেছে? বরং আমরা আপনাদের মানা করি কোনটা? বলি যে আপনি একজন মুসলমান, আপনার কাছে সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। আমাদের ইসলাম বলে মূর্তি পূজার সাথে যারা জড়িত থাকে এদের ঈমান থাকে না। এই ধরনের কাজ যেখানে হয় আল্লাহর লানত বর্ষিত হয়। এজন্য ঈমানদারেরা আপনারা ঈমান বাঁচানোর স্বার্থে এই ধরনের কোনো কর্মকাণ্ডে যাবেন না, ঠিক কিনা বলেন? বরং সাথে সাথে আমরা এটাও বলি যে দেখেন, অমুসলিমেরা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তারা যাদের পূজা করে ওই দেবদেবীদের আপনারা বকাও দিবেন না, খারাপ কিছুও বলবেন না। কেন বলবেন না? কারণ আল্লাহ তাআলাই মানা করেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, খবরদার তোমরা তাদেরকে তথা তাদের উপাস্যদেরকে বকা দিবা না, গালি দিবা না। মানা করছে কে? জোরে বলেন, কে? কেন গালি দিবা না? আল্লাহ তাআলা বলেন, ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা যদি তাদের উপাস্য দেবদেবীকে বকাঝকা দাও, তাহলে তারা তোমাদের প্রতি শত্রুতাবশত অজ্ঞতার কারণে আল্লাহ তাআলাকে বকা দিবে। এজন্য আমরা আপনাদের বলি যে ওদের ধর্ম ওরা পালন করুক, অসুবিধা নাই, কিন্তু আপনি যদি নিজেকে মুসলমান ইমানদার দাবি করেন, তাহলে অবশ্যই অবশ্যই
আপনার আমার ঈমান বাঁচানোর স্বার্থে তাদের ধর্মীয় কার্যকলাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের ধর্মীয় আলোচনা। এখন মূল কথা হলো, ওদেরকে অপবাদ দিয়ে পুলিশ পরবর্তীতে বলেছে যে এই দুই যুবক আগুন দিয়েছে, এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তার মানে এই দুই যুবককে একেবারে নিরপরাধ এই দুইটা যুবককে ধর্মীয় কারণ দেখিয়ে ওই উগ্র মানুষগুলো নির্মমভাবে শহীদ করেছে, ঠিক কিনা বলেন? এখন বলেন, আপনার আমার উপরে যদি জুলুম হয়, আমাকে আপনাকে যদি পিটানো হয়, কষ্ট দেওয়া হয়, প্রতিবাদ করব কি করব না? আপনার ভাইয়ের উপরে যদি কেউ আঘাত করে, প্রতিবাদ করবেন কি করবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এক দেহের ন্যায়, যখন তার কোথাও কোনো কষ্ট পায় গোটা দেহ এই কষ্ট অনুভব করে, ঠিক কিনা বলেন? যখন নির্মমভাবে এই দুই তরুণ যুবককে হত্যা করা হলো, ফরিদপুরের মুসলমানেরা প্রতিবাদ করেছে, স্বাভাবিক বিষয়। ন্যায় বিচার তারা দাবি করেছে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কি হলো, বিচার চাইতে গিয়ে উল্টো মুসলমানদের দেশে 92% মুসলমান যেই দেশে অবস্থান করে ওই দেশের মুসলমানদের উপরেই একদল মুসলমান ভাইয়েরা গুলি চালায় দিয়েছে। তাহলে বলেন তো, 92% মুসলমানের দেশে আমার তো মনে হয় আমরাও মাজলুম, ঠিক কিনা বলেন? তাহলে অন্যান্য জায়গার কথা বাদই দেন, আমরা তো মাজলুম। এই ধারাবাহিকতায় আপনি দেখেন গাজার ফিলিস্তিনের মুসলমানদের অবস্থাটা কি, তাদের অবস্থা কি? তাদের ঈদ নাই, সময় নাই, যখন মন চাচ্ছে আন্তর্জাতিক যুদ্ধ আইন লঙ্ঘন করে ইহুদিরা গাজার নিরহ মুসলমানদের উপরে নির্বিচারে বোমা হামলা চালিয়ে তাদেরকে শহীদ করতেছে, ঠিক কিনা বলেন? একটা জিনিস মনে রাখবেন, এ দুনিয়াতে আমি যতটুকু পড়াশোনা করেছি, জেনেছি, স্কলারদের মুখে শুনেছি, এ দুনিয়াতে 4000-4000-এর উপরে নাকি ধর্ম আছে। এর মধ্যে ইসলাম একটা ধর্ম, প্রসিদ্ধ ধর্ম কয়েকটা, কিন্তু এমনি অনেক ধর্ম আছে যেগুলো আমাদের অজানা। এত ধর্মের মধ্যে এই দুনিয়ার ধর্মীয় বিভক্তি আছে। হিন্দুর সাথে বৌদ্ধের ধর্মীয় মতানৈক্য আছে, খ্রিস্টানদের সাথে ইহুদিদের ধর্মীয় মতানৈক্য আছে। যতই ধর্মীয় মতানৈক্য, মতভেদ আর মত পার্থক্য থাক, মনে রাখবেন ইসলাম ব্যতীত এ দুনিয়াতে যত মতাদর্শ আছে সব ইসলামের বিরুদ্ধে এক, ঠিক কিনা বলেন? এ দুনিয়াতে ইসলামবিহীন সব মুসলমানদের বিরুদ্ধে সব এক। এজন্য এ দুনিয়াতে হাজারো ধর্মের হিসাবের কোনো সুযোগ নাই। হিসাব হবে দুইটা, একটা হলো ইসলাম আর একটা হলো নন ইসলাম। একটা ইসলাম আর একটা কি বলেন? নন ইসলাম। একটা ইসলামের পক্ষে আর একটা হলো ইসলামের বিপক্ষে। তাহলে এ দুনিয়াতে একটা দল ইসলামের পক্ষে আর একটা দল হলো ইসলামের বিপক্ষে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরাও প্রত্যেক জায়গা থেকে ঈমানের দাবির আলোকে প্রশাসন সহ রাষ্ট্রের দায়িত্বপূর্ণ জায়গায় যারা আছেন সকলের কাছে অনুরোধ করব যে এই ধরনের অপরাধ যেন আমাদের এই শান্তিময় দেশে সংগঠিত না হয়। ধর্মীয় বিষয়কে, সিম্প্যাথিকে কাজে লাগিয়ে জানি দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করার অপচেষ্টা না করা হয়। এবং আমাদের এই মুসলমান দুইজন যুবককে নির্মমভাবে শহীদ কেন করা হলো, কোন কারণে হলো, আমরা এর সুষ্ঠু বিচার এই রাষ্ট্রের কাছে কামনা করেছি, ঠিক কিনা বলেন? আমরা রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চাই, বিচার বিভাগীয় তদন্ত হোক। কথা হলো অপরাধী যেই হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, অপরাধীদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, পুলিশ যত বাড়ুক অপরাধ কমবে না, বরং পুলিশ বাড়া এটা অপরাধ বাড়ার আলামত। তাহলে অপরাধ কমাবেন কেমনে? যতদিন না পর্যন্ত অপরাধী তার অপরাধের পরিপূর্ণ শাস্তি না পাবে, অপরাধ করে যদি সে শাস্তি না পায়, ফাঁক ফকর দিয়ে বের হয়ে যায়, কসম করে বললে ভুল হবে না, এই 18 কোটি মানুষের যদি 9 কোটি পুলিশও হয়ে যায়, আর যদি অপরাধীকে তার অপরাধের সঠিক শাস্তি না দেওয়া হয়, এই দেশ থেকে কখনো অপরাধ নির্মূল হবে না। এজন্য অপরাধীদের
সঠিক বিচার কার্যকরের ব্যবস্থা করতে হবে।